হরে কৃষ্ণ। আজকে আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের আশা করি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরব খুবই আকর্ষণীয় ভিডিও। আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালো আছি এবং সুস্থ আছি। তাহলে আসি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা বলবো। আজকে আমার ভিডিওটা হচ্ছে খুবই আকর্ষণীয় ভিডিও। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ভগবান কখন কাঁদেন, 1 নম্বর। 2 নম্বর, ভগবানের ক্ষমতা কেমন। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে ভগবান আবার কাঁদছে, কেন কাঁদছে। শুনুন, নদিয়ায় বসে আমাদের কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বসে বসে কাঁদছেন। বৈষ্ণব পদকবি এসে বলছেন যে প্রভু আপনি কাঁদছেন কেন। এবার মহাপ্রভু বললেন, আমি কলিযুগের মানুষের রঙ্গলীলা দেখে, অর্থাৎ কাজকর্ম আচার আচরণ এইসব দেখে খুব দুঃখ পেয়ে কাঁদছি। কারণ তারা প্রত্যেকেই নরকগামী হতে চলেছে, বেশিরভাগ লোকে, তাই আমি কাঁদছি। এবার জিনিসটা তো ক্লিয়ার হলো না, একটা গল্পের মাধ্যমে আমি ক্লিয়ার করছি। শুনুন, এক ভদ্রলোকের একটি মাত্র সন্তান, সন্তানটাকে ভালো করে লেখাপড়া শিখানো, দূর দূরান্ত অনেক কলেজ ইউনিভার্সিটি পাস করিয়ে ভালো লেখাপড়াই মানে তার দক্ষতাও অর্জন করলো। এবার সেই ছেলেটা চাকরি পেল, খুব উচ্চ র্যাঙ্কের চাকরি পেল। তারপরে তাকে তার বউকে নিয়ে চলে যেতে হলো বিদেশে, যেহেতু চাকরি স্থল যেতেই হবে, না গেলে তো সরকার এমনি পয়সা দেবে না। বউকে নিয়ে চলে গেল। সবই হচ্ছে ভগবানের মহিমা। কিছুদিন যাবত চাকরি করলো, তারপরে হঠাৎ করে তার ব্রেনের মধ্যে কি যে হয়ে গেল বোঝা মুশকিল, সে ম্যাড হয়ে গেল। এই রকম ম্যাড হয়ে যাওয়াতে ন্যাংটা হয়ে নাচতে শুরু করে, যাকে তাকে কামড়ে নেই, মেরে দেই। এবার ক্লাবের ছেলেদেরকে বৌমা বলছে এর কিছু ব্যবস্থা করো। আমি আমার শ্বশুর মশাইকে ফোন করছি কিংবা পত্র দিচ্ছি। এবার ক্লাবের ছেলেরা একটা বদ্ধ ঘরে, ক্লাবের ঘরে তাকে আটকে দিল, সে যেন কারো ক্ষতি করতে না পারে, জানলা খোলা রাখলো। এদিকে বৌমা তার শ্বশুর মশাইকে চিঠি করলেন। এবার তার বাবা ছেলের এই দশা দেখে সে তো আর চুপ থাকতে পারে না, তৎক্ষণাৎ সে চলে যাচ্ছে ছেলেকে দেখার জন্য। এবার বিদেশে গিয়ে দেখছে ক্লাব ঘরে বদ্ধ হয়ে আছে, জানলা খোলা আছে। জানলা খোলা অবস্থায় ছেলে বাপকে দেখতে পেয়েছে, বাপও ছেলেকে দেখতে পেয়েছে। যেমনি দেখেছে তেমনি ন্যাংটা অবস্থায় আরো তাধিন তাধিন করে নাচছে। ছেলে যতই নাচছে বাবা ততই খাচ্ছে। কেন বলুন তো? আপনারা বলুন, আপনারাও তো আছেন ছেলে মেয়ের বাবা। ছেলে যদি আপনাদের চোখের সামনে ন্যাংটা হয়ে নাচে, আপনার চোখ থেকে জল আসবে না? অবশ্যই আসবে। বাবার চোখ থেকে জল আসছে, বাবা কাঁদছেন, অঝরে কাঁদছেন। ছেলে যতই নাচছে বাবা ততই কাঁদছে। তদ্রূপ আমাদের পরম পিতা
স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের এই কলিযুগে আমরা যেরকম রঙ্গলীলা করি, আমরা যেমন আচার বিধি পালন করি না, নোংরামি ভাবে চলাফেরা করি, এই সব দেখে আমাদের পরম পিতা কাঁদছেন। আশা করি 1 নম্বর প্রশ্নটা বোঝাতে পারলাম। এবার দ্বিতীয় প্রশ্নে আসেন, ভগবানের ক্ষমতা কখন, কেমন ক্ষমতা? শুনেন, ভগবানের ক্ষমতা বোঝা খুব মুশকিল, কারণ আমরা বুঝতে পারবো না। আমাদের মতো সাধারণ একটা বৈষ্ণব হওয়ার চেষ্টায় আছি, আমাদের মতো সাধু পুরুষ মহাত্মা থেকে দূরে থাক কেউই এর মহিমা বুঝতে পারবেন না। কেন? গীতায় ভগবান নিজ মুখে বলেছেন, মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতম অম বন্দে পরমানন্দ মাধবম। মুকং অর্থাৎ বোবা, বোবা লোককে বাচাল করাতে পারে। পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু লোককে অর্থাৎ ন্যাংরা লোককে পাহাড় উঠাতে পারেন, পাহাড়ে উঠাতে পারেন, পাহাড়ে চড়াতে পারেন। তাহলে দেখুন তো, বোবা যারা কথা বলতে জানে না তাদেরকে যদি বাচাল করতে পারে, বাচাল মানে যে বেশি কথা বলে, তাহলে বোবা লোককে বেশি কথা বলাতে পারে, পঙ্গু লোককে পাহাড় লঙ্ঘন করাতে পারে, তাহলে তার ক্ষমতা কতটুকু? সেই ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার। তাহলে এর তুলনা কিচ্ছু করা যাবে না। ভগবানের ক্ষমতা অপরিসীম, বোঝা খুব মুশকিল। যেমন আমরা গীতা শাস্ত্রে শুনেছি, পড়েছি, যারা অধ্যয়ন করে তারা ঠিক আছে, যারা অধ্যয়ন করতে পারে না তারা শ্রবণ করছে, শুনেছে। ভগবান মাত্র 7 দিনের শিশু। এই 7 দিনের শিশু পুতনা রাক্ষসীর স্তন খেতে গিয়ে, পুতনা রাক্ষসী মারতে গিয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন, সেই পুতনা রাক্ষসীর স্তনে এমন জোরে টান দিয়েছিলেন যে সেই বিরাট দেহ পুতনা রাক্ষসী মারা গিয়েছিল। আর কিছু বলার নেই। কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন পাহাড় ধরেছিলেন 7 দিন ধরে, মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর কি বলার আছে? সামান্য একটা ছুঁচের ছিদ্র, সেই ছিদ্র দিয়ে হাতিকে, এই মস্ত বড় হাতির দেহ, সেই হাতিকে এদিক সেদিক পার করাতে পারেন। তাহলে তার ক্ষমতা কতটুকু? বোঝা মুশকিল। এভাবে ভাষা দিয়ে বোঝানোও খুব মুশকিল। যাক, আপনারা আশা করি দুটোই জিনিস বুঝতে পারলেন। তবে হ্যাঁ, একটা কথা, সবাই তো বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? দুটো কথা আছে। ভগবানকে যারা বিশ্বাস করে তাদেরকে বলে আস্তিক, ভগবানে যাদের বিশ্বাস নেই তাদেরকে বলে নাস্তিক। নাস্তিক লোকের জন্য এই ভিডিও নয়, আস্তিক লোকের জন্য। আস্তিক লোকেরা এটা বিশ্বাস করবে। শাস্ত্রে বলেছে, মন্ত্রে তীর্থে দ্বিজে দেবে দৈবজ্ঞে ভেষজ গুরু যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। মন্ত্র, তীর্থস্থান, দ্বিজে দেবতাতে যা যেরকম বিশ্বাস তার সেরকম ফল। আমাদের গীতা শাস্ত্রকে মানতেই হবে। গীতা শাস্ত্রই হচ্ছে আসল জিনিস। পরবর্তী এইরকম আকর্ষণীয় ভিডিও পর পর দেখতে পাবেন। যদি আপনারা মনে করেন এই ভিডিওটা ভালো লাগলো, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, এবং নতুনরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের ভিডিও, আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। ওম তৎসৎ। ওম।